রুহানিয়াত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব আয়োজিত অনুষ্ঠান। হইচই অনুষ্ঠান, গান বাজনার মাঝে শোকের বাতাবরণ। গত বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসে হুল্লোড়ের মাঝে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে মৃত্যু হয়েছে এক ছাত্রীর। প্রকাশ্যে আসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রীর পরিচয়। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড়। কেউ কেউ স্বপ্নদ্বীপের প্রসঙ্গ টেনে আনছেন, কেউ ফের যাদবপুরের সিসিটিভি ইস্যু নিয়ে সরব হয়েছেন। ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল জাতীয় মহিলা কমিশন। চেয়ারপারসন বিজয় রোহাতকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠিও পাঠিয়েছেন। কমিশনের চেয়ারপারসন বিস্তারিত তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করছে তারও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে চেয়ে পাঠানো হয়েছে। জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, মৃতার পরিবারের কাছে নিয়মিত আপডেট পৌঁছতে হবে। যদি কোনো অপরাধমূলক ঘটনা সামনে আসে তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। 3 দিনের মধ্যে সিভিকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঘটনাস্থলের চারপাশে 3টে সিসিটিভি ক্যামেরা থাকলেও যে পুকুরে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে সেখানে কোনো ক্যামেরার মুখ নেই। ফলে তিনি কিভাবে পুকুরে পড়লেন তা এখনো অজানা। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার তার দেহের ময়না তদন্ত হয়। প্রাথমিক রিপোর্টে জানা যায়, জলে ডুবেই ওই উত্তর 24 পরগনা নিমতার বাসিন্দা ছাত্রীর মৃত্যু হয়েছে। শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। তবে সূত্রের খবর, ভেসেরা পরীক্ষার পরেই বোঝা যাবে মদ্যপান বা অন্য কোনো নেশা জাতীয় পদার্থ ছিল কিনা। ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে পড়ুয়া ও অভিভাবকেরা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় তোলেন সকলেই। সমালোচনার মুখে নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। গত শুক্রবারই রেজিস্ট্রার দপ্তর থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। পার্কিং স্টিকার ছাড়া কোনো গাড়ি ঢুকতে পারবে না। গেটে জানাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, দেখাতে হবে বৈধ পরিচয়পত্র। কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে। ক্যাম্পাসে মাদক বা মদ্যপান ধরা পড়লে সরাসরি আইনানুগ ব্যবস্থা। ক্যাম্পাস শর্টকাট বা হাঁটা চলার জন্য ব্যবহার নিষিদ্ধ। সন্ধ্যে 7টা থেকে সকাল 7টার মধ্যে প্রবেশে বিশ্ববিদ্যালয়ের আইডি বাধ্যতামূলক। বিকল্প পরিচয়পত্র থাকলে নাম, ফোন নাম্বার নথিভুক্ত করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিতর্ক দীর্ঘদিনের। 2023 সালের মেন হোস্টেলের বারান্দা থেকে পড়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর কর্তৃপক্ষ কিছুটা তৎপর হয়েছিলেন। বাড়তি অনেক সিসি ক্যামেরা তখন থেকেই রয়েছে ক্যাম্পাসে। যাদবপুর ছাত্রছাত্রীদের অধিকাংশই ক্যাম্পাসের ভেতরে সিসিটিভি ক্যামেরা বসানোর বিরোধী। ক্যাম্পাসের পোস্টার থেকেও তার প্রমাণ মেলে। তবে এসবের মাঝেই ফের একবার ছাত্রী মৃত্যুর ঘটনায় শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল জাতীয় মহিলা কমিশন। চিঠি পাঠানো হলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতা পুলিশ কমিশনারকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।